আজকে ছিল আমাদের একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ। অনেকদিন পর আমরা দুজনেই একসাথে একটা নিমন্ত্রণ পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকের বারটা ছিল রবিবার, মানে তারিখটা ছিল 9 তারিখ। যদিও ভিডিওটি বেশ কিছুদিন আগের, যেহেতু আজকে ভয়েস দিচ্ছি সেহেতু তারিখটাও তোমাদের জানিয়ে দিলাম। আজকের নিমন্ত্রণটা ছিল দুপুরবেলা। তো আমরা এখন দুজনেই রেডি হয়ে গিয়েছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার রেজিস্ট্রির শাড়ি, পুরো ওই একটা বছর পরে পরলাম। তো আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। এদিকে আমরা এখন চলে এসেছি আদ্রিতার জন্মদিনে। এসেই দেখি ওর কেক কাটিং হচ্ছে, আর ওকে তো ভীষণ মিষ্টি লাগছিল। আর তোমাদের দাদাভাই এসেই আগে গিফটটাও দিয়ে দিয়েছিল। যেহেতু তখন প্রচণ্ড ভিড় ছিল, তো সেই কারণে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ও কিন্তু যেখানে বসে কেক কাটিং করছিল সেখানের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল আর খুব সুন্দর লাগছিল। তারপর আমরা এখন দুজনেই স্টলের দিকে এসেছি। এসেই দেখি মকটেল স্টলে দিয়েছে আর কফি পকোড়া দিয়েছে। তো আমরা কিন্তু মকটেলের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছিলাম দুজনেই, আর নিয়েছিলাম পকোড়া। আর তো চিকেন পকোড়াই নিয়েছিলাম, আর ভেজ পকোড়াও ছিল, কিন্তু আমি ভেজ পকোড়া নিইনি, চিকেন পকোড়াই 1 প্লেট নিয়েছিলাম আর দুজনে মিলে খেয়েছিলাম। যেহেতু দুপুরবেলা এইসব বেশি খেলে আর খাবার দাবার খেতে পারতাম না, তো সেই কারণে অল্প অল্প করে খেয়েছিলাম। তারপরেই আমরা এখন চলে এসেছিলাম আমাদের এই মিষ্টি বার্থডে গার্লটার সাথে কিছু ছবি আর ভিডিও তুলে নেওয়ার জন্য। কারণ আসার পর থেকে ওর কাছে এতটাই ভিড় ছিল যে একটুও সুযোগ পায়নি ছবি বা ভিডিও তোলার জন্য। ওর কিন্তু এটা 5 বছরের জন্মদিন ছিল, আর ও তো খুব ছোট, আর সবাই ওর সাথে গিয়ে এত ছবি ভিডিও তুলছে, ও কিন্তু একটুও বিরক্ত হয়নি, খুব সুন্দর হাসি খুশি ছিল, চুপচাপ ছিল। তারপরেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর খাওয়া দাওয়ার তো ভীষণ সুন্দর হয়েছিল। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর তোমরা যারা যারা আমার পেজটা এখনও ফলো করোনি, গিয়ে ঝটফট ফলো করে দাও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।